আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার 21তম ব্যাচের তৃতীয় ক্লাসে আমাদের সকল স্টুডেন্ট এবং যারা এই ভিডিওটি দেখবেন আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আজকের নতুন ক্লাস ইনশাআল্লাহ। তাহলে চলেন আমরা দেরি না করে আজকের এই ক্লাসটি সবাই মিলে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ أعوذ بالله بالله من بالله السميع الشيطان العليم الرجيم من الشيطان বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن الرحمن الرحيم الرحيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. بسم الله الرحمن الرحيم. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে, আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা হরফই আমরা শিখে ফেলেছি। এখন আমাদের কাজ কি? আমাদের ওর যে সংক্ষিপ্ত রূপ শুরুতে আসলে, মাঝখানে আসলে, শেষে আসলে যেটা যেরকম দেখা যায় আমরা কিন্তু এটাও শিখেছি। বাট এটাই কিন্তু অনেকেই কনফিউজ আছেন এখন, তাই না? এই যে শব্দের ভিতরে জড়ানো আসলে এইটাই অনেকে আমরা এখনো পর্যন্ত কনফিউজড আছি। এরকম কনফিউজ আছেন কে কে? হ্যান্ড রাইজ করেন তো ভাই। এরকম কনফিউজ আছেন কে কে? এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচজন মাত্র, ছয়জন। ওকে, যাই হোক, কোনো সমস্যা নাই। আজকের এই ক্লাসটা সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে আপনি আর কখনো কনফিউজ হবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা ইনশাআল্লাহ আহ প্রথমেই কি কাজ করব? প্রথমেই আমরা দেখব কিছু অক্ষর আছে আছে তার সামনের অক্ষরের সাথে এরকম গায়ে গায়ে মিলে থাকে না, একটুখানি ফাঁকা হয়ে যায়। কি বললাম? তার সামনের অক্ষরের সাথে কি একটুখানি ফাঁকা এরকম থাকে, এই যে দেখেন এরকম ফাঁকা থাকে। আবার কিছু অক্ষর আছে কি একটার সাথে আরেকটা এইভাবে মিলানো থাকে। এখন এইটাই আমরা দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, চলেন আমরা ইনশাআল্লাহ দেখি সেটা। খেয়াল করতে হবে সবাই। এই যে অক্ষরটা লিখছি, এই অক্ষরটা আলিফ। এই অক্ষরটা কি? আলিফ। এই অক্ষরটা দাল। এই অক্ষরটা জাল। এই অক্ষরটা র। এই অক্ষরটা ঝা। ঠিক আছে, ওকে। তারপরে এই অক্ষরটা ওয়াও। ওকে, যাই হোক আমি দেখতেছি বিষয়টা। উম, কোথায় লিখবো? ওকে, যাক, এই সাইডে লিখে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। না, এখানে লিখলে আপনার দেখতে পারবেন না। আমরা একটা কাজ করি, এইগুলো একটু একটু করে আমরা এভাবে সরাই নিই, তাহলে আপনাদের জন্য সহজ হবে না। হ্যাঁ, ওকে, দেখেন আমরা যে জায়গায় ছিলাম, এরপরে আলিফ দাল জাল র জা, পাঁচটা হয়ে গেছে। ওয়াও আর হামজা, এই যে কয়টা অক্ষর দেখতে পাচ্ছেন, সাতটা অক্ষর। সামনে যে অক্ষরই থাকুক না কেন, ও অক্ষরের সাথে এত যুদ্ধ বাঁধা বেঁধেছে, ও কখনো বন্ধু হবে না, একসাথে মিলবে না ভাই। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। ওকে, তাহলে আমরা এখন একটু দেখি। এই যে আলিফ অক্ষর না, এরকম আপনি প্রথমে আসলে পাইবেন, বা এক কথায় সামনে কোনো অক্ষর যদি আসে, ঠিক আছে, তাহলে কেমন ভাবে ব্যারিকেড দেবে? এভাবে ব্যারিকেড হয়ে যাবে। ঠিক আছে, যদি এর আগে কোনো অক্ষর থাকে তাহলে এইভাবে মিশবে, কিন্তু এর পরে কোনো অক্ষরের সাথে আলিফ অক্ষরটা মিশবে না। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার ইনশাআল্লাহ। এবার দাল অক্ষরটা যখন সামনে কোনো অক্ষর আসে, সে অক্ষরের সাথে এরকম ফাঁকা হয়ে যায়, এরকম একটু ফাঁকা রেখে তারপর লিখিত হয়। ঠিক আছে,
এরপরে জাল অক্ষর, জাল অক্ষরটাও একই সিস্টেম, ঠিক আছে? এই যে সামনে অক্ষর যায় আসুক ফাঁকা আসবে, ওকে। তারপরে র, র অক্ষরটাও একই সিস্টেম, ঠিক আছে? তারপরে ঝা অক্ষরটাও কি একই সিস্টেম। তারপরে ওয়াও, ওয়াও অক্ষরটাও একই সিস্টেম, যে সামনে অক্ষরের সাথে সে ভাই এতটা কি বলে শত্রুতা সম্পন্ন বা শত্রুতা, যে ওর কাছে তো যাবেই না, ওর থেকে পৃথক সব সময় থাকবে, মেশবে না। কথা কওয়া বন্ধ আছে না, অনেকে কথা বলা বন্ধ করে না একজন আরেকজনের সাথে শত্রুতার জন্য, তা ওই রকম। এরপরে আরেকটা অক্ষর রয়েছে হামজা। সেদিনও আমি গতদিনও বলেছিলাম, এই হামজা অক্ষরটা কি সিম্পলি অনেক সময় এরকম পূর্ণ আকৃতির পাবেন, আবার কিছু কিছু সময় কোনো অক্ষরের সাথে এভাবে পূর্ণ আকৃতির পাবেন, দেখা যাচ্ছে এরকমও থাকতে পারে, ঠিক আছে? আবার অনেক সময় মাঝখানে আসলে এরকম পাবেন, ঠিক আছে? ওকে। তারপরে এই যে এরকম পাইবেন, ক্লিয়ার? আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই বুঝতে পেরেছেন, ওকে। আবার অনেক সময় শুধু আলিফের নিচেও কিন্তু আপনি পাইতে পারেন, এটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। একজন বলতেছেন দেখা যাচ্ছে না, ভাই যাদের দেখা যাচ্ছে না আমি তাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা একটা কাজ করবেন, সেই কাজটা হলো আপনারা ভালো যে জায়গায় নেটওয়ার্ক পাবে সেই জায়গায় আপনি যে ক্লাসটা করবেন ইনশাআল্লাহ। ওকে, আমি মনে করতেছিলাম আমাদের আজকের ক্লাস এখনো রেকর্ডিং শুরু করি নাই, এমনিতে আমরা আজকে এটা লাইভ করতে পারছি না, আর তারপরেও যদি এটা রেকর্ডিং না হয় তাহলে তো তার উপরে মরার উপরে খাড়ার ঘা হয়ে যেত। যাই হোক, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। তাহলে কি পাইলাম? সাতটা অক্ষর পাইলাম, যে সাতটা অক্ষর তার সামনে কোনো অক্ষর, সামনে মানে কি বাম পাশে, ঠিক আছে, কোনো অক্ষরের সাথে এদিকে ডান আর এদিকে বাম, ক্লিয়ার? তাহলে কি বাম পাশে কোনো অক্ষরের সাথে মিলিত হবে না, আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার। ওকে, এটা ক্লিয়ার এই সাতটা অক্ষরে। বাকি থাকলো কয়টা অক্ষর? 22টা অক্ষর। চলেন আমরা সেই 22টা অক্ষর ইনশাল্লাহ এখন ক্লিয়ার হব, ঠিক আছে? এবং মাত্র দুইটা চিত্রের মাধ্যমে খেয়াল করতে হবে কিন্তু। এক দাঁত, গোল মাথা, তিন দাঁত, সদের মাথা, ত, ঠিক আছে? দ্রুত এটা সবাই লিখে ফেলেন, সবাই একসাথে লিখে ফেলেন, দেখি কে কে লিখতেছে না। এক দাঁত, গোল মাথা, তিন দাঁত, সদের মাথা, দ্রুত লিখতে হবে, দ্রুত। এক দাঁত, গোল মাথা, তিন দাঁত, সদের মাথা, ত, সবাই দ্রুত লিখেন, দ্রুত দ্রুত। আজকের ক্লাসের কোনো সংক্ষিপ্ত ক্লাস হবে না, অর্থাৎ শেষে যে অল্প একটু সময় করা যায় ওইটা আজকে আর হবে না, কারণ এই আলিফ থেকে ইয়া পর্যন্ত সব দেখানোই লাগে। ওকে, আশা করি ইনশাল্লাহ আপনারা লিখেছেন। এবার দেখেন, এই যে এক দাগ, এক দাগ বা এক দাঁত, এই এক দাঁত দিয়ে বেশ কয়েকটা অক্ষর উচ্চারিত হয়, যখন শব্দের শুরুতে আসবে তখন এইভাবে আসবে, খেয়াল করতে হবে কিন্তু। এই যে এক দাঁত, এক দাঁতের নিচে যদি একটা নুক্তা হয় তাহলে বা হবে, কি হবে? বা। কেউ লিখবেন না এবার, এখন আর কেউ লিখবেন না। এই যে নাসির ভাই, এখন যদি লিখেন তাহলে ভাই এতটুকু নিশ্চিত আপনি সারা জীবনের জন্য ভুলে যাবেন না। শব্দের মাঝখানে যদি আসে তাহলে কি এরকম এক দাঁত হয়ে নিচে এক নুক্তা, শব্দের শেষে যদি আসে তাহলে অনেকটা এই যে পূর্ণ আকৃতির বা। আশা করি ক্লিয়ার সবাই। তাহলে কি এই অক্ষরটা কি সবাই বুঝতে পেরেছেন? তাহলে কি কি অক্ষর বলেন তো? বা বা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। তাহলে এক দাঁতের নিচে এক নুক্তা হলে বা, ঠিক আছে? সবাইকে মেসেজ দিয়ে দেন যে ক্লাস শুরু হয়েছে। এবার এক দাঁতের উপরে যদি এক নুক্তা হয় তাহলে কি হবে? এবার কি এক দাঁতের উপরে যদি এক নুক্তা হয় তাহলে কি হবে? সবাই একসাথে জোরে বলেন তো কি হলো? নুন আবার, নুন না, আনোয়ার ভাই আপনি পড়তেছেন না কেন?
ভাই আমি জানি আপনার সারাদিন কষ্ট হয়ে গেছে ভাই, একটু পড়েন না ভাই, আপনি সাকসেস হবেন ইনশাল্লাহ। আনোয়ার ভাই একটু হাসি দেন তো। ওকে ওকে ওকে, যাই হোক, তাহলে কি এক দাঁতের উপরে যদি এক নুক্তা হয় তাহলে কি হচ্ছে? নুন। ওকে, শুরুতে আসলে কেমন, মাঝখানে আসলে কেমন, শেষে আসলে কেমন, আপনারা ক্লিয়ার সবাই? ওকে, সবাই লিখে ফেলেন, এই দুইটা লিখে ফেলেন, দ্রুত 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 লেখেন, পড়েন আর লেখেন, পড়েন আর লেখেন। বা ওকে, আসলে আমি আপনাদের সবাইকে করতে চাচ্ছিলাম যে আজকে লিখাবো আর পড়াবো, কিন্তু সমস্যা হলো এখন যদি লিখাতে যাই, আজকে যেহেতু একবারে 29টা হরফ, সেক্ষেত্রে আপনার 2 ঘন্টার উপরে ক্লাসটা চলে যাবে, ঠিক আছে? এজন্য আসলে আপনারা এই লেখাগুলো আপনারা পরে যখন পড়বেন তখন লিখবেন, সকালে যখন ফজরের নামাজ পড়ে যখন পড়বেন তখন লিখবেন, ঠিক আছে? ঠিক আছে, আমি কি বোঝাতে পেরেছি আপনাদের? জি ইয়েস, ইনশাআল্লাহ। জি বুঝতে পারছি। জি। ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হই। এবার দেখেন, এক দাঁতের কি উপরে এক নুক্তা গেল আর নিচে এক নুক্তা গেল। যদি এক দাঁতের নিচে 2 নুক্তা হয়, কি বললাম? নিচে 2 নুক্তা হয় তাহলে কি হলো জানেন? ওকে দেখেন, আরো একটু লিখি তারপরে বুঝাই। এটা কি? ইয়া। কি অক্ষর হলো? ইয়া। নাসির ভাই এখন লিখেন না, এটা কি হলো? ইয়া। সবাই জোরে বলেন, ইয়া। ইয়া। ইয়া মাশাআল্লাহ। তাহলে এক দাঁতের নিচে 2 নুক্তা হলে ইয়া হয়, আমরা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছি। ভাই যদি নিচে 2 নুক্তা হয় তাহলে এবার এই এক নুক্তা যদি উপরে হয় তাহলে কি হইতে পারে? এক দাঁতের উপরে এই যে 3 নুক্তা, ওই সরি 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 2 নুক্তা দেব। 2 নুক্তা হলে কি হবে? নিচে 2 নুক্তা হলে যদি ইয়া হয় তাহলে উপরে 2 নুক্তা হলে কি হলো? তা হবে। কি হবে? তা হবে। দেখেন এই যে অনেকটা এই যে কি তার মতো দেখতে না? আহ সবাই এটা একসাথে উচ্চারণ করেন। মাশাআল্লাহ। এবার এক দাঁতের উপরে 2 নুক্তা না হয়ে যদি এবার এক দাঁতের উপরে 3 নুক্তা হয় তাহলে কি হবে? এই যে 3 নুক্তা হয়ে গেল। ইয়ামিন, এদিকে ওদিকে তাকানো যাবে না, পিঠ চুলকানো যাবে না, চুলকালেও। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম। ওকে, আমি একটু নুক্তাগুলো বড় দিই, তাই না হলে আপনারা হয়তো বুঝতে পারতেছেন না। এক দাঁতের উপরে মাঝখানে যদি এভাবে 3 নুক্তা হয় তাহলে কি হবে? সা। কি হবে? সা। শোয়েব ভাই, আজকে এরকম চলে যাওয়া যাবে না ভাই। ওকে, সবাই একসাথে বলেন তো এটা কি হলো, কি অক্ষর হলো এটা? জিপার আগা উপরের দুই দাঁতের আগায় লাগিয়ে নরম করে একটু বাতাস বের করে উচ্চারণ করতে হবে। সা। সা। সবাই একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ। তাহলে আমরা এক দাঁত দিয়ে কয়টা অক্ষর পাইছি? দুইটা, তিনটা, চারটা, 5টা অক্ষর, ঠিক আছে? ওকে, এরপরে কি গোল মাথা, খেয়াল করতে হবে। শব্দের শুরুতে যদি এরকম গোল মাথা পান এবং তার উপরে একটা নুক্তা পান, ঠিক আছে, শব্দের মাঝখানে আসলে এই যে, ঠিক আছে, শব্দের শেষে যদি আসে তাহলে এই যে, ক্লিয়ার? তাহলে এটা কি অক্ষর হলো? নিচের দুই ঠেটের পেট উপরের দুই দাঁতের আগা লাগিয়ে হালকা বাতাস বের করে একালিপ টেনে উচ্চারণ করতে হবে। ফা। ফা। সবাই একসাথে জোরে বলেন, ফা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা ফাটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এরপরে এই গোল মাথার উপরে যদি একটা নুক্তার জায়গায় যদি এখন 2 নুক্তা চলে আসে তাহলে তো মহাবিপদ, কি অক্ষর হবে আল্লাহই জানে, তাই না? মাথার ভিতরে এরকম খেলতেছে।
আর খেলার মতো দিন নেই, ইনশাল্লাহ আমরা সবাই শিখবো। ঠিক আছে? ওকে, সবাই বলেন তো এটা কি অক্ষর হলো? সবাই জোরে বলেন, এটা কি অক্ষর হলো? কফ। চার লিপ টেনে পড়তে হবে, ঠিক আছে? ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এক দাঁত গোল মাথা, এইবার হলো তিন দাঁত। খেয়াল করতে হবে কিন্তু সবাই, শব্দের শুরুতে আসলে এরকম আসবে তিন দাঁত, শব্দের মাঝখানে আসলে আসবে এরকম তিন দাঁত, শব্দের শেষে যদি আসে তাহলে এরকম আসবে তিন দাঁত। ঠিক আছে? অনেকটা পূর্ণ আকৃতির মতো। সবাই বলেন তো এটা কি হলো, এখন উচ্চারণ করেন। চারে লিপ টেনে পড়তে হবে। এটা কার, খোঁজ দিন। ওকে, এখন এই তিন দাঁতের উপরে যদি খালি খালি আসে তাহলে সিন হলো, আর যদি তিন দাঁতের উপরে তিনটে নোক্তা যদি চলে আসে, ও সরি, তাহলে কি হবে? শিন। ঠিক আছে? আর শব্দের শেষে আসলে এরকম অনেকটাই কি পূর্ণ আকৃতির মতো হবে। ওকে, সবাই শিন অক্ষরটা উচ্চারণ করেন জোরে জোরে। মাশাআল্লাহ। এক দাঁত গোল মাথা, তিন দাঁত, এবার হলো সদের মাথা। আমি বলেই ফেললাম, খেয়াল করেন। এই যে শব্দের শুরুতে আসলে সদ, সদ, মোটা আওয়াজে পড়তে হবে, হ্যাঁ। শব্দের মাঝখানে যদি আসে তাহলে কেমন আসবে? এই যে শব্দের শেষে যদি আসে তাহলে কেমন আসবে? এই যে, সবাই একসাথে এই অক্ষরটা উচ্চারণ করেন তো। গান করতেছি তো। লাগান না এটা? মাশাআল্লাহ। এই সদ অক্ষরের উপরে যদি একটা নোক্তা হয় তাহলে কি অক্ষর হবে? এই যে উপরে একটা নোক্তা, আশা করি বুঝতে পেরেছেন সবাই। সবাই একসাথে জোরে জোরে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকে অনেকেই খুব খুশি হয়েছেন যে আমি ক্যামেরার কথা এখনো বলি নাই, এই জন্য। কারণ আজকে আমি যে ক্যামেরার কথা বলবো ওইদিকে আপনার যেতে গেলে অনেক লেট হয়ে যাবে নি, এই জন্য আমি বলতেছি না কিছু। ক্যামেরাটা অন করেন সবাই। সালাউদ্দিন ভাই হলো ক্যামেরাটা অফ করে রাখছিল, হ্যাঁ, যে আমার কথা শুনেছে। ওকে, যাই হোক, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। এরপরে যে অক্ষরটা সেটা হলো এই অক্ষরটা, ত। শব্দের শুরুতে আসলে কি এরকম আসবে, শব্দের মাঝখানে যদি আসে ত অক্ষরটা তাহলে কিভাবে আসবে? এভাবে। ঠিক আছে? আর শব্দের শেষে যদি আসে এভাবে আসবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন।
সবাই এটা একত্রে একটু উচ্চারণ করতে পারবেন আপনারা? করেন তো। ক, মোটা আওয়াজে পড়তে হবে। হারুন ভাই, আমি একটা জিনিস বুঝলাম না, আপনার সবসময় আমাদের লিঙ্কটা এরকম পার্সোনাল দিতে হচ্ছে কেন ভাই? কি কোনো সমস্যা নাকি? না, আজকে সমস্যা নাই, আজকে সমস্যা হয়নি, পরবর্তীতে পেয়েছি আর কি। মানে এই লিঙ্কটা পেয়েছেন ঠিকভাবেই? জি 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 জি। এর আগেরটাও পেয়েছি, প্রথম দিকে একটু সমস্যা হচ্ছিল আর কি। ওকে ভাই, ঠিক আছে। আমরা এই ত অক্ষরটা ক্লিয়ার। এখন যদি এর উপরে একটা নোক্তা আসে, পরিবর্তন কি নোক্তাতে হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখন একটা অক্ষর এটা কিন্তু হয়ে যাচ্ছে। আর সে অক্ষরটা কি হলো? সবাই একসাথে একটু জোরে বলেন তো, তাহলে এই অক্ষরটা কি হলো? জ দ, জিব্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগিয়ে মোটা আওয়াজে আমরা উচ্চারণ করব। জ, জ। সবাই জোরে জোরে বলেন। জ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এরপরে আমরা যেটা ক্লিয়ার করব সেটা কি? এক দাঁত গোল মাথা, তিন দাঁত সদের মাথা ত। এরপরে হলো আরেকটা চিত্র, দেখেন, খেয়াল করতে হবে। হার মাথা, আইনের মাথা, লামের মাথা, হা, মিম। পেন কোথায় রাখবেন? হার মাথা, আইনের মাথা, লামের মাথা, হা, মিম। ক্লিয়ার? ওকে, ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার। এই চিত্রটা সবাই এখন একসাথে একটু লিখে ফেলেন তো ভাইরা, সবাই লিখে ফেলেন। হার মাথা, আইনের মাথা, লামের মাথা, হা, মিম। আল্লাহ। ওকে, এখন আমরা এই হার মাথা দিয়ে ইনশাআল্লাহ কয়েকটা অক্ষর শিখবো, খেয়াল করতে হবে কিন্তু। হার মাথা যখন শব্দের শুরুতে এরকম আসবে, হা হবে। যখন শব্দের মাঝখানে আসবে তখন কেমন আসবে? এই যে এভাবে আসবে। যখন শব্দের শেষে আসবে তখন কেমন আসবে? ঠিক আছে, সবাই এই অক্ষরটা একসাথে উচ্চারণ করেন তো। গলাটা চেপে মুখ দিয়ে হালকা বাতাস বের করে উচ্চারণ করতে হবে, একালিফ টানিয়া। জোরে বলেন। হা। দেখেন, আজকে প্রথম দিন যখন আপনার কাছে এটা আমরা শুনছিলাম না, অনেকেই বলতেছিলেন হা। আর আজকে কি? ঠিকই গলাটা চেপে মুখ দিয়ে হালকা বাতাসও বের হচ্ছে। ঠিক আছে, এটা যদি আপনি সারা জীবনও কালার কোড কোরআন, বা আপনি ডাইরেক্ট এই যে বাংলায় অনুবাদ লেখা যেসব কোরআন, ভাই জীবনেও কি পাবেন? এরকম এইরকম শেখানো পাবেন ভাই? এই যে আপনার কাছ থেকে আবার পড়াশোনা পারবেন পাবেন? না 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 বন্ধু, পারবো না। ওকে, যাই হোক, দেখেন আজকে 49 জন ক্লাসে আছেন। আমি রিকোয়েস্ট করব ভাই, আপনারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ আপনাদের কবুল করেছে, এই কবুল যেন শেষ দিন পর্যন্ত হয়। গতকালকেও ক্লাসে মনে হয় 70 জন উঠছিল, আর আজকে দেখতেছি 50 জন। তার মানে কি একদিনে আল্লাহর রহমত থেকে দূরে চলে গেল কতজন? ওকে,
এখন এই হার মাথার যদি নিচে একটা নুক্তা হয় তাহলে সেটা কি হয়ে যাবে বলছি, সেটা হয়ে যাবে জিম। ঠিক আছে, এই যে আল্লাহর রহমত থেকে আবার এই যে দুইজন চলে গেল। ঠিক আছে, এটা কি অক্ষর হবে? জিম। সবাই একসাথে জোরে বলেন তো, জিম। জায়গা থাকো। ওকে, এবার যদি এই হা অক্ষরের নিচে নুক্তা না হয়ে যদি একটা উপরে নুক্তা হয় তাহলে কি হতে পারে? ওরে আল্লাহ, হুজুর এ কি শিখাচ্ছেন, এ আমি পারবো না হুজুর, সারা জীবন ইংলিশ পড়েছি খুব সুন্দর করে, এ আমি পারবো না। এরকম আর কার কার মনে হচ্ছে বলেন, কার কার মনে হচ্ছে? খ না, ভালো লাগতেছে ইনশাল্লাহ। খ না, দেখছেন আমি কি জিজ্ঞাসা করলাম আর সবাই খ পড়া শুরু করে দিয়েছে। হেলান দিয়ে কেউ বসা যাবে না ভাই। আপনার হুজুর যদি হেলান দিয়ে না বসে, আপনি হেলান দিয়ে বসবেন? ওকে, আমার কথা মনে হয় সবাই শুনতে পায় নাই। ওকে, যাই হোক, কেউ হেলান দিয়ে বসেন না। ঠিক আছে, এই খ যদি শব্দের মাঝখানে আসে তাহলে কেমন আসবে? এই যে, ঠিক আছে, আর শব্দের শেষে আসলে কেমন আসবে? এই যে, সবাই এটা জোরে জোরে উচ্চারণ করেন তো, খ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, হার মাথা, এরপর কি আইন। ওকে, দেখেন তো সবাই এই অক্ষরটা কি অক্ষর চিনতে পারছেন? আইন। এখন যদি শব্দের শুরুতে এই অক্ষরটা আসে তাহলে কেমন আসবে জানেন? এই যে এভাবে আসবে, আইন। শব্দের মাঝখানে যদি আসে তাহলে এই যে, শব্দের শেষে যদি আসে তাহলে এই যে। ঠিক আছে, ওকে, শব্দের শেষেরটা আরেকটু ভালো করে দেখাই। ওকে, সবাই অক্ষরটা জোরে জোরে উচ্চারণ করেন তো। আইন। আইন। ওকে, এখন যদি এর উপরে একটা নুক্তা দিয়ে দিই তাহলে কি হবে? আইনের উপরে একটা নুক্তা দিলে গাইন নাকি গাইন? হারুন ভাই লিখতেছে, দেখছেন, চুরি করে করে লিখতেছে, অনেকেই লিখতেছে আমি দেখতে পাচ্ছি। ওকে, শব্দের শেষে আসলে কি এই যে, সবাই এই গয়ন অক্ষরটা একসাথে উচ্চারণ করেন জোরে 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 জোরে। গয়ন। ওকে, তিন আলিফ টান হবে। হার মাথা, আইনের মাথা। এবার লাম, লামের মাথা। শব্দের শুরুতে যদি লাম আসে এভাবে আসবে, শব্দের মাঝখানে যদি লাম আসে এরকম আসবে। ঠিক আছে, শব্দের শেষে যদি লাম আসে তাহলে এভাবে আসবে। ক্লিয়ার? এবার যদি খেয়াল করেন এখানে একটা জিনিস, কাফ অক্ষরটা যদি শব্দের শুরুতে আসে এভাবে আসবে আর এরকম বাঁকা চিহ্ন থাকবে। ঠিক আছে, খেয়াল রাখতে হবে দুইটার ভিতরে পার্থক্য কি। আর কাফ অক্ষরটা যদি শব্দের মাঝখানে আসে তাহলে কি এভাবে বাঁকা থাকবে কিন্তু, আর শব্দের শেষে থাকলে অনেক সময় বাঁকা থাকতেও পারে নাও থাকতে পারে। যদি বাঁকা থাকে তাহলে কেমন আসবে? এপাশেও ই আছে, এই এরকম বাঁকা হবে। ঠিক আছে, ওকে, তাহলে কি আইনের মাথা, লামের মাথা, এরপরে হা। এই হা অক্ষরটা কিন্তু অনেকে ভুল করে কিন্তু, খেয়াল করেন সবাই, যখন শব্দের শুরুতে আসে তখন হা অক্ষরটা কেমন আসে? এই যে শব্দের শুরুতে, শব্দের মাঝখানে আসলে কেমন হয় জানেন?
সিম্পলি দেখাই, এই যে দুইটা যে কোনো একটা আসতে পারে মাঝখানে আসলে, শব্দের শেষে আসলে হাটা কেমন আসবে, এই যে হা। ঠিক আছে, ওকে। এরপরে সর্বশেষ যেটা, সেটা হলো এই মিম। শব্দের শুরুতে আসলে এরকম আসবে, শব্দের মাঝখানে আসলে কেমন আসবে, এরকম আসবে। আবার শব্দের মাঝখানে আসলে আর একরকমও আসতে পারে, এই যে এরকম আসতে পারে। শব্দের শেষে মিম অক্ষরটা কেমন আসতে পারে, এরকম আসতে পারে। আবার এরকম এসে এরকম আসতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে মোটামুটি আপনাদের আরবি 29টি হরফ একেবারে সহজে কিভাবে আপনি চিনতে পারবেন সেটা আপনাদের দেখানো হয়েছে। বাট আপনাদের আমি বলবো আমাদের বইটা একটু যাই আমরা, আমাকে একটুখানি টাইম দিবেন। এবার আপনাদের কিভাবে আজকে পড়বেন সেটা একটু ক্লিয়ার করি। আপনাদের যেহেতু ওইটা শিখাই দিয়েছি, এজন্য আপনাদের কাজ হবে এই যে হরফের মাস্ক রয়েছে না, এটা ক্লিয়ার করা। তাহলে আপনাদের কাজ কি বললাম, এই যে হরফের মাস্ক, অর্থাৎ শুরুতে আসলে কেমন, মাঝখানে আসলে কেমন, শেষে আসলে কেমন, এইগুলোই আপনাদেরকে ক্লিয়ার করতে হবে। কি করতে হবে, ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, এটা কি অক্ষর, বা। এটা কি অক্ষর, লাম, বা, লাম, লাম। এই যে এক দাঁতের নিচে এক নুক্তা, তাহলে কি হবে, বা। আর এটা কি অক্ষর, এটা তো আমরা চিনে চিনে ফেলেছি, তাই না, লাম, বা, সিন। এরপরে দেখেন সিন, এই যে তিন দাঁতের দিয়ে আমরা কি শুরুতে আসলে এরকম আসবে, আবার কি শেষেরটা আমরা চিনে ফেলেছি এই যে অলরেডি, তাই না। কি আপনারা কি চিনতেছেন নাকি চিনতেছেন না, একটু সাড়া দেন, সাড়া দেন। জি হুজুর, ইয়েস ইয়েস চিনতেছি। ইয়েস ইয়েস চিনতেছি হুজুর। ইয়েস চিনতেছি। ভাই, এই আরবি অক্ষর ঠিক করে চিনতেন না যারা, তারা একটু হ্যান্ড রাইজ করবেন। যারা চিনতেন তারা যদি ভুল করেও হ্যান্ড রাইজ করেন, তাহলে কিন্তু বড় গুনাহগার হয়ে যাবেন, মিথ্যাবাদী হয়ে যাবেন বলে। শুধু যারা এইভাবে ভালো করে চিনতেন না, তারা একটু ডাইরেক্ট হ্যান্ড রাইজ করেন। আমি সেই কয়েক ভাইয়ের কাছে আমি একটু দেখবো, ভাই ওই রকম হ্যান্ড রাইজ না, রিয়াকশনে ক্লিক করেন, আপনার ফোনে টাচ করেন, ফোনে টাচ করে রিয়াকশনে ক্লিক করেন, ক্লিক করে দেখেন রাইজ ইওর হ্যান্ড আছে, রাইজ হ্যান্ড, ওইটা ক্লিক করেন। ভাই আমি যা বলতেছি কেউ মিথ্যা কথা বলবেন না, আমি আশা করি কেউ মিথ্যা বলবে না। অনেকেই তাই কি, হায়াতুজ্জামান ভাই আপনি পাচ্ছেন না, স্ক্রিনে টাচ দেন, টাচ দিয়ে দেখেন রিয়াকশন একটা অপশন রয়েছে, না ক্যাপশন, যাই হোক, ওইটা টাচ দেন, টাচ দিয়ে তারপরে রাইজ হ্যান্ড আছে, ওইটা ক্লিক করেন। জান আপনার আমি সামনে নিয়ে আসলাম আমার এই জায়গায়, দেখি আর কেউ আছে কিনা এরকম। নাসির ভাই আছেন নাকি ওই দলে, দেখি আর কে কে আছে। ওকে ওকে, এই যে আমাদের হারুন ভাইও রয়েছে ওই দলে। ভাই তা হ্যান্ড রাইজ তো করতে হবে, তাই নাহলে তো ভাই পিছনে পড়ে গেলে আমি তো পাবো না ভাই আপনারে। সজীব ভাই, সজীব ভাই, ভাই বলতেছি কি, এই আপনি এই এই হরফ গুলো এরকম থাকলে কি চিনতে পারেন, চিনতে পারেন তাই পারি। বলেন। হ্যাঁ পারি পারি। ওকে ওকে, ঠিক আছে ভাইয়া। আর যারা চিনতে পারে না তাদেরকে একটু ভালো করে আজকে চিনাবো, এখন থেকে 10 মিনিট তাদের একটু ভালো করে, যাতে আমাদের কারোর আর কি না বেঁধে যায়, ইনশাআল্লাহ। ওকে, মোটামুটি যারা যাদের প্রবলেম আছে আমি তাদেরকে এক জায়গায় নিয়ে আসছি। এই স্বপ্নিল সাহেব আপনি হ্যান্ড রাইজ করেন নাই কেন, আপনি আপনি পারেন এগুলো। ওকে,
ঠিক আছে, আমি মোটামুটি সবাইকে নিয়ে চলে আসছি। কয়জন হয়েছে টোটাল? 3 আর 9, 12 জন। সমস্যা নাই, আমি আছি ইনশাল্লাহ, আপনাদের হেল্প করব। সবসময় একটা কথা বলি ভাই, আমি আপনাদের হেল্প করতে চাই ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি একজনের দিয়ে শুরু করব। হারুন ভাই, আপনি বলেন এইটাই, সবাই কিন্তু এটাই জি। বলা শুরু করেন। এই অক্ষর এই জায়গায়, এই শব্দটার ভিতরে কি কি অক্ষর আছে? ইসলাম ভাই, ইসলাম ভাই, ভাই বইটা এক পাশে রাখেন না ভাই, আমি তো আছি। আর সোজা হয়ে বসতে হবে, পাশে বাবুরা রয়েছে তাতে কি হয়েছে, সোজা হয়ে বসেন। প্রথম আছে হলো কি অক্ষর? এই যে গোল মাথা, গোল মাথার ফা। উপরে। হ্যাঁ, তারপরে এটা কি? তারপরে হা। একটু দেখে বলেন। এই যে লাম। এটা 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 বুঝতেছি না, কনফিউজ হচ্ছে। এই যে অক্ষরটা মনে আছে, এটা কি অক্ষর? আইন। আইন। কি হয়েছে, কি সমস্যা? আইন, ঠিক আছে। এই আইন অক্ষরটা শুরুতে আসলে এরকম আসবে, শব্দের মাঝখানে আসলে এই যে এরকম যাবে, দেখেন তো। আছে এরকম? আছে ভাই? কথার উত্তর দিতে হবে ভাই, ওইদিকে না ভাই, আপনি ইয়েস। এখানে স্ক্রিনে দেখেন আছে ভাই। আছে আছে। আর মোবাইলটা, মোবাইলটা হ্যাঁ। এইভাবে ধরেন ইয়েস, আছে আছে। ভাই, মোবাইলটা এরকম ভাবে ধরেন, দেখে নেন, বড় দেখা যাবে না। ওকে, তারপরে এটা কি অক্ষর বলেন তো? তারপরে আর এটা কি? লাম। তা। ওকে, খুব সুন্দর। এরপরে হায়াতুজ্জামান ভাই, আপনি রেডি? জি রেডি। দেখা যাবে এবার, আমি কিন্তু আপনার এই কঠিনটাই ধরবো ভাই। ওকে, আপনি এটা বলেন, এটা বলেন, কি কি অক্ষর আছে এই জায়গায় বলেন তো? এই যে এটা 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 ত। ভাই, এটা যদি ত হতো তাহলে এভাবে হতো, ঠিক আছে? একটা ডানটি হতো এভাবে, ঠিক আছে? আছে? সে ডানটি আছে? নাই, তাহলে এটা ত না। নাই। তাহলে এটা কি? এবার দেখেন এই অক্ষরটা কি অক্ষর লিখলাম, বলেন বলেন। ওকে, ভাইয়ের মনে হয় নেটওয়ার্কের প্রবলেম। এটা কি? এটা আমি পারতেছি না আসলে। ব- ব- এটা হলো সদ। কি অক্ষর? সদ। ছদ। জি। ছদ। ওকে, তাহলে শব্দের শুরুতে সদ আসলে এভাবে আসে, ঠিক আছে? এই যেটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এবার মাঝখানে এটা কি অক্ষর ছদ। বলেন তো? এই যে যে বইতে তাকাচ্ছে আবার। হ্যাঁ, আমি তো ছদ। বইতে বড় জিনিস দিছি এখানে। পারছি না। বলেন। ওকে ভাইয়া, না, এই পারছি না। অক্ষরটা কি অক্ষর? বসে লাম। দেখা যাচ্ছে লাম। এই লাম লাম। অক্ষরটা যখন শব্দের মাঝখানে আসে এভাবে আসে, ক্লিয়ার? দেখেন তো, আইছে? ক্লিয়ার। আইছে? আসছে। ওকে, এবার বলেন এই অক্ষরটা কি অক্ষর হলো? ওইটা বলেন বলেন বলেন। জিম। ভাই, জিম হলে নুক্তা একটা থাকতো, তাহলে আচ্ছা। নুক্তা ছাড়া তাহলে কি হতে পারে? হা। কি হবে? হ্যাঁ। হা। হ্যাঁ। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ। হ্যাঁ, ওকে। আমি আপনাকে একটা কথা বলবো, আপনি একেবার আমাদের বইয়ের প্রথম পৃষ্ঠায় যাবেন, ঠিক আছে? আমি প্রথম পৃষ্ঠায় চলে যাই আমাদের বইয়ের, দেখি প্রথম পৃষ্ঠায় আসলে কি আছে। হ্যাঁ, এই প্রথম পৃষ্ঠায় যে আপনি যদি পারেন আপনার মোবাইল দিয়ে স্ক্যান করবেন, আর যদি মোবাইল দিয়ে না পারেন
যারা এই সম্পর্কে পারে তাদের কাছে যাবেন, বলবেন আমার এই প্রথম পৃষ্ঠা হুজুর একটু করতে বলেছে। বুঝতে পারিছেন? তাহলে ওই প্রথম পৃষ্ঠা আপনি স্ক্যান করবেন, করে 3টা ভিডিও পাবেন। কয়টা? 3টা ভিডিও পাবেন। ওই 3টা ভিডিওই টোটাল কয় কয় মিনিট করে, 3 20 60, 60 মিনিট বা 70 মিনিটের একটা ভিডিও। সেইটা আপনার কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে হায়াতুজ্জামান ভাই, এটা কিন্তু আপনার প্র্যাকটিস বাসায়। ওকে, এরপরে আপনার আরো একটা ভিডিও আমি দেখার জন্য পরামর্শ দিব। আমাদের বইয়ের এই যে অংশটা, আমি একটু দেখি। এই যে হরফের বিভিন্ন রূপ, এটাও আপনি কি করবেন, দেখবেন। 3টা ভিডিও, প্রথম ভিডিওটা হলো 20 মিনিটের আছে, পরেরটা 7 মিনিটের, তারপরেরটা 8 মিনিটের। এই 3টা ভিডিও দেখবেন এই পৃষ্ঠার। দেখলে আপনার এইটা একেবারে জীবনের মতো ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ভালো করে দেখবেন ইনশাল্লাহ। কি যাদের প্রবলেম আছে, আমি কিন্তু এটা শুধু একজনের বলি নাই, এটা কিন্তু সবাইরে বলেছি। কি কি বলেছি? আলিফ বা তা সা, এই প্রথম পৃষ্ঠা যেটা, ওই জায়গার স্ক্যানারটা ভালো করে স্ক্যান করবেন। 3টা ভিডিও পাবেন, ভালো করে দেখবেন। আর এই পৃষ্ঠায় এই যে উপরে যে স্ক্যানারটা দেখতে পাচ্ছেন, এটাও স্ক্যান করবেন, 3টা ভিডিও পাবেন, এটাও ভালো করে দেখবেন। ইসলাম ভাইয়ের মতো ঘুমাই যায় না যেন সবাই। ওকে, তাহলে কি বলতেছে বুঝতে পারছেন? যদি এটা করতে পারেন, আমি নিশ্চিত আপনার 95% এটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই করবেন তো এই কাজটা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 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 আল্লাহ কবুল করুক, আমিন। স্যার আমার ফোনে চার্জ শেষ। ভাই আপনার ফোনে চার্জ শেষ হয়েছে, আমার শরীরের চার্জ এখনো আছে আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে আমাদের এখানে আহ, মানে আপনাদের হেল্প করব বলে আমরা এখানে আইপিএস পর্যন্ত নিয়ে নিছি, যাতে 1 সেকেন্ডের জন্য যাতে বিদ্যুৎ না যায়। বুঝতে পারছেন? 12 জন উস্তাদের 12টা ল্যাপটপ কম্পিউটার ওই আইপিএস এ চলে। বুঝতে পারছেন? যাতে আপনাদের কোনোভাবে ডিস্টার্ব যাতে না হয় আমি চেষ্টা করতেছি। এখন আপনাদেরও একটু লেগে থাকতে হবে, যাতে যা হয় হোক, হুজুরদের জ্বালাবো, ডিস্টার্ব দেবো, কোরআনটা শিখে যাবো ইনশাআল্লাহ। এই মন মানসিকতা যদি থাকে, আপনি ইনশাআল্লাহ সফল হবেন। আর আমরা ইনশাআল্লাহ আছি তো আপনাদের হেল্প করার জন্য। আজকে যারা ক্লাসে আসেনি, কালকে তারা বুঝবে কত জ্বালা। কারণ কালকে কল দিয়ে একেবারে কৈফিয়ত নিবে এক এক করে, যে কেন ক্লাসে আসেন। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি, তাই তো, যে কোন ভিডিও আমাদের দেখতে হবে। আর এটার জন্য এই যে এই এই স্ক্যানারটা, ঠিক আছে, ভালো করে করবেন, পড়বেন ইনশাল্লাহ, কোনো বিষয় না ভাই। ওকে, তাহলে আমরা আরেকটা শব্দে যাব। আহ, আসলে এই জায়গায় আমি শব্দগুলো লিখেছি একেবারে সহজ সহজ, যাতে আপনারা সবাই ভালো করে পারেন। নাসির ভাই আপনি রেডি? এই শব্দটা বলেন তো কি কি আছে। এটা ইয়া, ফা, তারপরে ইয়ার পরে কি হবে? লাম, এরপরে গইন, এটা ছোট দেখা যাচ্ছে। গাইন, গাইন। গইন, হুম, গইন, তারপরে লাম, তারপরে বা। মাশাআল্লাহ, এই তো পারবে ইনশাআল্লাহ। এবার স্বপ্নিলের কাছে জিজ্ঞাসা করবো। স্বপ্নিল, জি। আপনি রেডি? জি। এটা বলেন কি কি অক্ষর আছে এখানে। মিম। তারপর আচ্ছা, মিম। then পরেরটা আসতেছে না। ওকে। তারপরটা তা, তারপরটা বা। তাহলে এটা কি অক্ষর, আপনি এটা বুঝতে পারতেছেন না তাই না? কোনো সমস্যা নেই, আমি হ্যাঁ। ইনশাআল্লাহ বুঝাই দেবো। এটা বলেন তো কি অক্ষর।
মনে এটাও আছে? সেম। এটাও সেম, তাই একটু তো? আগে। খেয়াল করেন, হুম, এই যে অক্ষরটা, এটা কি অক্ষর জানেন? আচ্ছা ইয়া, আচ্ছা ইয়া, কি অক্ষর? ইয়া, না, হ্যাঁ, ইয়া না। ভালো করে দেখেন, কোনটা? এটা একটা অক্ষর হলো। এই অক্ষরটা কি অক্ষর? কাফ। কি অক্ষর? পাস, হ্যাঁ। কাফ, ঠিক আছে। এই কাফ অক্ষর যখন শব্দের শুরুতে আসে, তখন এরকম বাঁকা থাকে। একটা লম্বা ডানটির উপরের অংশে এরকম বাঁকা থাকে, ঠিক আছে? জি। হ্যাঁ, তাহলে এবার বলেন তো কি কি অক্ষর আছে? মিম, কাফ, তা, বা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, ঠিক আছে। এবার আমি আরেকজনের কাছে ধরবো, একটু কঠিনটা ধরতে চাচ্ছি, হ্যাঁ। এই তো, দাঁড়ান, কঠিনটা এবার পাইয়া গেছি। শোয়েব ভাই, আপনার উপরে আমার খুবই রাগ আছে, ঠিক আছে? সে রাগটা কেন? আজকে আমরা করে দিচ্ছি। বলেন কি কেন কি? রাগ? ফা, তারপরে? জাল, জাল, হ্যাঁ, দেখে বলেন, ফার পরে কি অক্ষর? এটা তো নুক্তা নেই। রা, র, না না, র। র, হ্যাঁ, ফা র, তারপরে? র, র, ইয়া, তারপরে? হা, আই, হা। কি হবে? হা। হা, আইন হা। ওইটা যদি আইন হতো তাহলে এভাবে আসতো, ঠিক আছে? এটা তেরা গেছে। হ্যাঁ। হা, আর এটা লাস্টের এটা? লা, ভালো একটা জিনিস আমি এখানে ধরেছি আপনার। এটা যদি এইদিকে মিলানো থাকতো তাহলে লাম হতো। যদি ওইদিকে কোনো অক্ষরের সাথে মিলানো না হয় তাহলে আলিফ হবে। কি হবে? আলিফ। আলিফ, ওকে। আলিফ। ওকে ওকে। দাঁড়ান, আপনি বাবুদের সাথে খুব গল্প করতেছেন, আপনার গল্পের সাথে আমিও এবার সামিল হচ্ছি। ওকে, এবার আপনি বলেন এই জায়গায় কি কি অক্ষর আছে? আইন, আ- আইন, আপনি বলে কেন? লাম, ইয়া, মিম। ভাই, এ পাশে বলে দিছে আপনার কোন মেয়ে? মেয়ে না ছেলে? কে বলে দিছে ভাইয়া? আমার ছেলে মাদ্রাসায় পড়ে। আহ বাবু, আব্বুকে তো আমার ছেলে এভাবে বলে দিলে মাদ্রাসায় পড়ে। আব্বু পারবে না, ঠিক আছে? ওকে, সমস্যা নাই, ইনশাল্লাহ হয়ে যাবে সব। আল্লাহ রহমত করবে আমাদের সবার উপরে ইনশাআল্লাহ। যাক, অনেকেই আমি এইভাবে আসলে একটু আজকে হাসি ঠাট্টা করতেছি বলে অনেকে রাগ করতেছেন। দয়া করে কেউ রাগ করেন না। এই যে অলরেডি ই করতেছেন। ওকে, আমি হ্যান্ড রাইজ করতে বলেছিলাম, যাদের আসলে আরিফ বা তা ভালো করে চেনেন না তাদের, আমি শুধুমাত্র তাদেরকে এখন ধরতেছি। তার কারণ তাদেরটাই আগে ক্লিয়ার করলে আমরা সামনে একসাথে সবাই মিলে অগ্রসর হয়ে যাব ইনশাআল্লাহ। এবার এই শব্দটা আমি আপনার কাছে জিজ্ঞাসা করবো। সোহাইব ভাই, আপনার কাছে ধরেছি ভাই। শাহজালাল ভাই। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আপনি পারেন না ভাই? জি হুজুর। না, আমিও তো পারি না হুজুর। বলেন। আলিফ, বা, লাম, আম, তারপরে ইম, ইয়া, শিন। ওকে, মাশাআল্লাহ। এই যে আমি এই যে ধরতেছি না, এই সময় যারা এই যে যাদের এখনো ধরি নাই তাদের কাজ কি? এই সময় ভালো করে এইগুলো পড়া। এরপরে আপনি এটা বলেন দেখি কেমন পারেন। হিলল মাশরিকি ভাই। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আ, সিন, ইয়া, তা, তাহলে তো উপরে হওয়ার কথা ছিল দুইটা নুক্তা, নিচে তো একটা। বান হামজা, নিচেই এক নুক্তা, বান নিচেই বা, এক বা, নুক্তা। বা, আর লাম। এটা কি? লাম হলে এরকম মিলানো থাকতো।
আলিফ। আলিফ। ওকে ভাইয়া, একটু আমি ওই যে কয়টা ভিডিও বলেছি এগুলো ভালো করেই করবেন, ঠিক আছে ভাইয়া? ওকে, বেশ কয়েকজন এখনো বাদ রয়েছেন। হাফিজুর রহমান ভাই ক্যামেরাটাও অফ করে দিয়েছেন আমার পর রাগ করে, যে সবার আগে আমি হ্যান্ড রাইজ করেছি, আমার এখনো ধরিনি। যাক, হুজুরি কথা আর শুনবো না। সে হাফিজুর রহমান ভাই কিন্তু এখনো সে রাগ করে রয়েছে। না না হুজুর, আমি আসলে তো ছিলাম। বলেন আপনার এটা আমি খুব মনোযোগ সহকারে শুনতেছি হুজুর। বলেন এটা কি? হুজুর কালকে পড়াটা দেই, আমি একটু আর একটু ক্লিয়ার হয়ে যাব। আপনার না, এটা আমি পুরোটাই আপনার একদম। ধরবো এটা। এই যে তিন দাঁত আছে, তিন দাঁতের এর নাম কি? এই অক্ষরের নাম কি কোন? কোনটা? এই যে এটা হলো এটা। সিন। ওকে, এবার বলেন এটা কি? এটা হলো এদিকে তাকান, ভালো করে দেখেন। এই যে নিচে এক নোক্তা, কি হয়ে গেল এটা? আবারও দেখাই, এটা কি অক্ষর? জিম। এটা কি অক্ষর? বলেন ভাই বলেন। জিম। হ্যাঁ, এটা কি অক্ষর? এটা লাম। লাম না, লাম হলে এটা আরো একটু উপরে উঠতো, ঠিক আছে? হুম। দাল। আর এটা? আলিফ। মাশাআল্লাহ। আলিফ। এই যে একটু ধরলাম না, আপনার একটু হলেও সাহসটা বেড়েছে ভাইয়া। সাহস বাড়াতে হবে আগে। ওকে, তারপরে মিজানুর রহমান ভাই, আপনি এটা বলেন। কাফ, র, ইয়া, মিম, আলিফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আপনি বাহিনীতে আছেন মনে হয়। জি হুজুর। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার। তারপরে আরো একজন আছেন, একজন না দুইজন। ওরে আল্লাহ। জাহিদ ভাই, আপনি কি বই পাইছেন? জি ইনশাল্লাহ পেয়েছি। হ্যাঁ, ওকে, আপনি এটা বলেন। শিন। চশমা আছে? চশমা আছে আপনার? না চশমা লাগবে না ইনশাল্লাহ। না, এই যে চশমার মতো দেখতে। তো এটা, এই শব্দটা আমার মাথা থেকে এই মুহূর্তে চলে গেছে। এটা হ্যাঁ। আ, ইয়া, তারপরে ইয়া, এ, দাল পরে। মাশাআল্লাহ। যদি এটা আরো লম্বা হতো তাহলে লাম হয়ে যেত। ওকে ভাইয়া। যাই হোক, আমি আরেকজনকে ধরবো এখন। আব্দুল ওয়াদুদ ভাই, আপনি এটা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। ইয়া, কফ, নুন। মাশাআল্লাহ। এখানে একজন আইফোন ইউজ করতেছেন ভাই, আপনার নাম কি? আসাদুজ্জামান চৌধুরী। ওকে ভাইয়া। আপনি বলেন এটা কি কি অক্ষর আছে এখানে? ইয়া, লাম, কফ। এটা কি অক্ষর? ইয়া। হ্যাঁ। হ্যাঁ। শব্দের শুরুতে হা আসলে কেমন আসে জানেন? হ্যাঁ। এই যে এই এসে এই, ঠিক আছে? এই জি। যে দেখেন, এই এসে এই এসে এই চলে গেল। হ্যাঁ। হা লাম কাফ। কাফ। ওকে ভাইয়া, মাশাআল্লাহ। যাই হোক, আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্তই। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ, আপনাদের কাজ একটু কঠিন। কি কঠিন? আজকে যে ভিডিওগুলো বলেছি দেখতে হবে, এই ভিডিওগুলো দেখবেন। আর আলিফের থেকে ইয়া পর্যন্ত একবারে পড়বেন, পড়ে ভিডিও করবেন, পাঠাবেন ইনশাআল্লাহ। ওয়াহাব ভাই, আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন?
হুজুর আমাকে তো জিজ্ঞাসা করলেন না। ভাই আপনার হাত না আমি পাইছিলাম না ভাই। ওকে, আমি ভাই খালি হাতে ফিরাচ্ছি না ভাই। আল্লাহ যেহেতু রহমতের মালিক, দেখা যাচ্ছে আপনার যদি না ধরি আল্লাহ হয়তো রাগ করতে পারে। ওকে ভাই, আপনি এটা বলেন দেখি কেমন পারেন। মিম, তারপরে নুন, তারপর সোয়াদ, তারপরে জাল, জাল হলে তো এখানে একটা নুক্তা থাকতো, উপরে নুক্তা আছে। দাল, দাল, দাল হুজুর। র। সরি। ঠিক আছে ভাইয়া। জি। ওকে, যাই হোক আজকের ক্লাসটা আল্লাহ আমাদের আচ্ছা, সবাইকে কবুল করুক। যাদের অক্ষরে এখনো প্রবলেম আছে আমি বলবো প্লিজ 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 অবশ্যই অবশ্যই আপনাদের কি করতে হবে, ভালো করে প্র্যাকটিস করতে হবে ইনশাআল্লাহ। আর আগামীকাল আপনাদের কয়টায় ক্লাস, এটা আমরা ইনশাআল্লাহ সকাল 11টা বা 12টার ভিতরে আমরা নোটিশটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তবে সম্ভাব্য ভাই টাইমটা আমি বলবো না, আগামীকালও ক্লাস রয়েছে। মুজিবুর রহমান ভাই কি হ্যান্ড রাইজ করতেছেন নাকি, আমি বুঝলাম না কিন্তু। হ্যাঁ ওকে ভাইয়া, কি বলতে চাচ্ছেন বলেন। আমি লিঙ্কটা পাইতে দেরি হয়েছে, কেন দেরি হয়েছে? পরবর্তী লিঙ্কটা আমি কেন? ঢুকতে পারছি না, পরে মোবাইল করিয়া পরে নিছি। আমি তো দেখতে পাচ্ছি আমরা সবাই একসাথে পাইছে, আপনি দেরি করে পাইলেন কেন? আমি তো হঠাৎ করে এমন হয়েছে, আমিও তো বলতে পারতেছি না কে কেমন। পরে আমি মোবাইল করছি, ওই নাম্বারে মোবাইল করলে পরে লিঙ্ক পাইছি। আমি এই যে 5 মিনিট হয়েছে পাইছি, যা প্রথম ভিডিওটা পাইছিলাম, দেখে নিন। পরে হ্যাঁ আপনি ভাইয়া, যে